আল্লাহ রব্বুল আলামিন ৩০টা খণ্ডে পবিত্র কোরআনুল কারীমকে সাজাইছেন আমাদের জন্য। পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ নাম্বার পারার ১ম পৃষ্ঠায় সূরা হিসাবে ৩য় নাম্বার সূরা সূরাতুল আলে ইমরান এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে ২০০ আয়াত রয়েছে। ২০০ আয়াতের ৯৬ এবং ৯৭ নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউয়ালা বাইত, আমি কাবাকে কেন্দ্র করে তোমাদেরকে হজ ফরজ তোমাদের উপরে কেন করলাম? বিশ্বের অন্য অন্য জায়গায় হজ করলে কেন হবে না? এই কাবাকে কেন্দ্র করি কেন হজ ফরজ করলাম? তোমাদের প্রশ্ন হতে পারে যে কাবাই কেন যেতে হবে হজ করতে? আমরা যদি কাবার মতো একটা বানাই, যেমন আব্রাহা বানাইছিল, অন্য অন্য অনেকেই চাইছিল আমরা আল্লাহ রব্বুল আলামিনের মক্কায় যাব না, আমরা নিজেরা বানায় হজ করব। সেই প্রশ্নের উত্তর আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ দিয়েছেন। কাবায় তোমরা কেন যাবে? কি নিদর্শন রয়েছে, কি ঐতিহ্য রয়েছে, কি হিকমত রয়েছে এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছেন। ১ নাম্বার আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইত, কাবাটা হলো পৃথিবীর প্রথম ঘর। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যখন কোনো ঘর হয় নাই, হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এদেরকে দুনিয়ায় যখন পাঠাইলেন, হযরতে আদম আলাইহিস সালাম বসবাসের জন্য ঘর তৈরি করার নিয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘর বানাবা, ঘর বানানোর আগে আমার ঘরটা বানাও। সুবহানাল্লাহ। তোমার বসবাসের ঘর বানানোর আগে আমার ঘরটা বানাও। এজন্য সর্বপ্রথম এই মক্কা, এই কাবা তৈরি করেছেন হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের নেতৃত্বে সর্বপ্রথম পবিত্র কাবা নির্মিত হয়েছে। এরপরে নূহ আলাইহিস সালামের বন্যার সময় এই কাবার উপরের অংশ বিলুপ্ত হয়ে গেছিল, নিচের অংশ ফাউন্ডেশন বালু চাপা পড়ে গেছিল, কাবা খুঁজে পাওয়া যায় না। এরকম রয়েছে দীর্ঘদিন। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফাউন্ডেশনের উপরে আবার দ্বিতীয়বার কাবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল্লাহ। সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর এটা বুঝলাম, দ্বিতীয় কোনটা? নবীজি বললেন, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত যে বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবার প্রশ্ন করা হলো, তাইলে তৃতীয় মসজিদ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তর এভাবে দিয়েছেন যে তৃতীয় মসজিদ দরকার নেই। তৃতীয় মসজিদ হলো পৃথিবীর তোমার যেখানে নামাজের রক্ত হবে সেখানেই তুমি নামাজ পড়বে, সেটাই তোমার মসজিদ। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাই যায় নামাজ করে দিয়েছেন, পুরো পৃথিবীটাই মসজিদ বানায় দিয়েছেন। তুমি পানির মধ্যে আসো, এখানে নামাজের রক্ত হয়েছে, এটাই তোমার মসজিদ। তুমি বিমানে আসো, নামাজে রক্ত হয়েছে, এটাই তোমার যায় নামাজ, এটাই তোমার মসজিদ, এখানেই নামাজ পড়ো। তুমি গাড়ির মধ্যে আসো, নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়ো, এটাই তোমার মসজিদ, এটাই যায় নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় নাম্বার হলো তোমার যেখানেই নামাজের রক্ত হবে সেটাই তোমার মসজিদ।
সেখানেই তুমি নামাজ পড়ো। বলতেছিলাম কাবাকে কেন্দ্র করি কেন হজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আউওয়ালা বাইত, এটা হলো প্রথম ঘর, উদিয়া লিন্নাস, যেটা বানানো হয়েছে মানুষের জন্যই। এই প্রথম ঘরটা এটা বানানো হয়েছে মানুষের জন্যই। মানুষ আসবে এখানে তওয়াফ করবে। লাল্লাযী বিবাক্কাতা, যেটার অবস্থান হলো বাক্কা নামক স্থানে। আল্লাহ এখানে বাক্কা বলেছেন এজন্য, কারণ এই মক্কার আগের নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। বাক্কা থেকে মক্কা হয়েছে, সে অনেক তাফসীর, সেই ঘটনা এখন বলার সময় নেই। যে বাক্কা নামক স্থানে, অর্থাৎ যে মক্কা, এই মক্কায় আসতে হবে। তুমি যদি চাও মক্কায় আসবো না, অন্য কোথাও আমি হজ করব, হবে না, তোমাকে মক্কায় আসতে হবে। এটা হলো প্রথম ঘর, এটা বানানো হয়েছে মানুষের জন্যই, যেটা মক্কায় অবস্থিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুবারাকা, যেটা হলো মুবারক, যেটা পবিত্র। এখানে পবিত্র মানুষ প্রবেশ করে, অপবিত্র মানুষ প্রবেশ করে না। এখানে ঈমানদার মানুষদের প্রবেশ করার জায়গা। ওয়াহুদাল লিল আলামিন, এবং এর হিকমত হলো, এটা হলো সারা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহি আয়াতুম বায়্যিনাত, এর মধ্যে রয়েছে অসংখ্য নিদর্শন। এই কাবার চতুর্পাশে আমি অসংখ্য নিদর্শন রেখেছি। এই কাবাটা একটা নিদর্শন, যেটা পুনর্নির্মাণ করেছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বায়্যিনাত মাকামু ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে অসংখ্য নিদর্শনের মধ্যে রয়েছে একটা মাকামে ইব্রাহিম। একটা হলো মাকামে ইব্রাহিম, যার উপর দাঁড়াইয়া তোমাদের পিতা এই কাবা ঘরের দেয়ালগুলো বানাইছে। এই মাকামে ইব্রাহিম, এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। তখন তো সিঁড়ির ব্যবস্থা ছিল না। এই পাথরটাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল। এই পাথরটা নিচ থেকে আস্তে আস্তে যত উপরে ওঠা দরকার হইতো, এটা অটোমেটিক লিফটের মতো হয়ে যেত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যত উপরে ওঠা দরকার ছিল, দেয়াল গাঁথতে উপরে উঠে যাইতো। আবার যদি তিনি মনে মনে ভাবতেন এখন নিচে নামা দরকার, মনের কথাই আল্লাহ তাকে শুনাই দিত পাথরটা নিচে নামে যেত। পাথরটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ আমার উপরে দাঁড়াইয়া তোমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ঘর নির্মাণ করতেছে। এক সময় এই ঘর নির্মাণ হয়ে যাবে, আমি পাথরই রয়ে যাবে। আমার কি হবে? তোমার বন্ধু আমার উপর দাঁড়ায়া কাবাঘর নির্মাণ করলো, এক সময় কাবাঘর নির্মাণ শেষ হয়ে যাবে, আমি তো কোনো কাজে আসবো না। আমাকে নরম করে দেন, আমি আপনার বন্ধুর দুইটা পায়ের চিহ্নটা আমার গায়ে রাখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে নরম করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পায়ের চিহ্ন কমপ্লিট ভাবে, পরিপূর্ণভাবে পাথরের উপরে আজও রয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছে, ইতিহাস বলে আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে। এই পাথরটা প্রথমে কাবার সাথেই লাগানো ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, তখন মানুষদের তাওয়াফের সুবিধার কারণে, মুসলমানদের আধিক্যতার কারণে, মুসলমানদের সংখ্যা বাড়ার কারণে তখন এই পাথরটাকে এখান থেকে সরাইয়া একটু পূর্ব দিকে নেওয়া হয়েছে।
এবং মানুষ যেন এখানে নির্দ্বিধায় এটাকে সামনে নিয়েও নামাজ পড়তে পারে, কারণ কোরআনে কারিমের মধ্যে এ সম্পর্কেও আয়াত আছে যে তোমরা চাইলে মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে পারো, এর মধ্যে নামাজ পড়লে অসংখ্য অসংখ্য ফজিলাত রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বায়িনাত, কাবাই কেন তোমরা হজ করতে যাবে, এখানে আমার পক্ষ থেকে অসংখ্য নিদর্শন রয়েছে। এখানে রয়েছে সাফা মারওয়া পাহাড়, এখানে রয়েছে জমজম, এখানে রয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম, হযরতে হাজরা আলাইহিস সালাম, এদের পদচিহ্ন, এদের স্মৃতির স্থানগুলো এখানে রয়েছে। এদের স্মৃতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সুন্দর করে এখানে চিরস্থায়ী করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ এখানে যাবে। এখানে কিয়ামত পর্যন্ত মানুষ যাবে, মানুষ গিয়ে সেই স্মৃতিচারণ করবে যে এই ঘর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম নিচ থেকে এরকম ইটা ধরে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইট গাছছে, এই কাবা ঘরের যা কিছু প্রয়োজন হয়েছে সে এভাবে আস্তে আস্তে কাবা ঘর নির্মাণ করেছে। আবার কাবা ঘরের প্রথম মুয়াজ্জিন, হজের মুয়াজ্জিন যাকে বলে, হজের আহ্বায়ক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি চিন্তিত হয়েও না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ কাবা ঘর তো নির্মাণ হয়ে গেছে, এই কাবা কারা তওয়াফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিন্তা করো না, তুমি আজান দাও, হজের আহ্বান করো, এখান থেকে আমি রূহের জগতের প্রত্যেকটা মানুষের যাদের ভাগ্যে আমি হজ লিখেছি প্রত্যেকের কানে আমি পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এখানেই কেন আসবে, এর আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে যারাই প্রবেশ করবে সবাই নিরাপদ। সুবহানাল্লাহ। এখানে কারো উপরে কেউ আক্রমণ করবে না, জুলুম করবে না। এখানে একটা পিঁপড়া নিরাপদ, এখানে একটা কুকুর নিরাপদ, একটা বিড়াল নিরাপদ, একটা মশা নিরাপদ। এখানে কাউকে কেউ মারবে না, এখানে কাউকে কেউ মারবে না, সবাই নিরাপদ। এটা শান্তির জায়গা, এটা মারামারির জায়গা না, এটা হাঙ্গামার জায়গা না। ওমান দাখালাহু কানা আমিনা। এতগুলো নিদর্শন, এতগুলো আলামত, এতগুলো হিকমত বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহর জন্য হজ ফরজ করেছি তাদের উপরে যাদের এখানে আসার মতো সামর্থ্য আছে। এখানে আসার মতো সামর্থ্য আছে তাদের জন্য আমি হজ ফরজ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামর্থ্য বলতে আল্লাহ কি বুঝাইছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পথের খরচ, খাবার খরচ। পথের খরচ, খাবার খরচ, মানে যাতায়াত খরচ যদি তোমার থাকে, তোমার যদি খাবারের খরচ থাকে, তো মুফাসসির কেরাম এই খাবারের খরচ এখানে এভাবে ব্যাখ্যা করেছেন, খাবারের খরচ এখানে দুইটা, একটা হলো তোমার ফ্যামিলির আর একটা হলো তোমার। তুমি হজ করতে যাবে, মনে করো 1 মাস 1.5 মাস হজ করতে যায় থাকবা তুমি, অথবা 15 দিন থাকবা, যতদিন তুমি থাকো। সেই কয়দিন তোমার ফ্যামিলি চলার জন্য যা দরকার,
তোমার ফ্যামিলির যেন আবার কারো কাছে হাত পাততে না হয়, কষ্ট করতে না হয়। যা দরকার পরিপূর্ণভাবে, কেউ অসুস্থ হতে পারে, সেই টাকাও এখানে তুমি থুইয়া যাইয়া তারপরে যদি তোমার, এখন তো বিমানের যুগ, বিমান ভাড়া, আসা যাওয়া, তোমার খাবারের খরচ, এগুলো যদি তোমার কাছে থাকে তাইলেই তোমার উপর হজ ফরজ, তাইলে তোমার উপরে হজ ফরজ। তোমার দোকান আছে, তোমার গরু আছে, তোমার ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন কিছু আছে, দেখা যায় তোমার বহুত কিছু আছে, সেখান থেকে যদি তুমি 2টা বিক্রি করো, 5টা দোকান আছে, একটা দোকান বিক্রি করলে তুমি যাইতে আসতে পারো, তোমার উপর হজ ফরজ। তোমার উপর কি হজ ফরজ, 5টা থাকা লাগবে না। তোমার চলার পরে তুমি চলতে পারো, সেই চলার খরচের পরে তোমার ফ্যামিলি যেন চলে, সেই খরচের পরে। আবার সব বিক্রি করে ফেলাইনো না যে হজ করে আইসা যেন ভিক্ষা করা লাগে, এমন না। মানে হজ করে আইসাও যেন তোমার ফ্যামিলি চলতে পারে, এতটুক রাইখা, এবং হজের সময় তোমার ফ্যামিলি যেন চলতে পারে, এতটুক রাখার পরে হজের পথের খরচ, খাবার খরচ যদি তোমার উপরে থাকে, তোমার উপরে হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি হজ করবে কেন? হজের এত গুরুত্ব কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এমন একটা ইবাদত, এখানে আসলে মানুষের দুনিয়ার কথা ভুলে যায়, দুনিয়ার কথা ভুলে যায়। আল্লাহর ঘরের সামনে আসলে মানুষের মনটা নরম হয়ে যায়, ঈমান তাজা হয়, ঈমান পুক্ত হয়। তুমি যখন এহরাম বাঁধলা, এহরাম বাঁধার পরে তোমার মধ্যে নিয়াত এসে গেল, আমি যদি মারা যাই এই কাপড়ই আমার দাফন হবে, এই কাপড়ই আমার দাফন হবে। এহরাম, এহরাম থেকে আসছে তাহরিমা, তাকবীরে তাহরিমা, এহরাম। আমরা নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাদি আল্লাহু আকবার, এর মানে কি? এর মানে হলো এখন আমার জন্য দুনিয়ার কাজ হারাম, দুনিয়ার কাজ হারাম। এখন আমি চাইলেই পিছন থেকে কি আসলো আমি তাকায় দেখতে পারবো না, যদিও আমরা তাকাই, যদিও এত বলার পরেও এখনো অনেকেই আছে নামাজ পড়তেছে, পিছনে একটু টুক করে আওয়াজ হলো, এরকম পিছনে তাকায় দেখে কে আসলো, এ লোক নামাজ পড়তেছে। তাকবীরে তাহরিমা হলো তুমি আল্লাহু আকবার বলে সালাতের জন্য এখানে তাকবীরে তাহরিমা, অর্থাৎ এই তাকবীরের মাধ্যমে দুনিয়ার কাজ তোমার জন্য হারাম হয়ে গেল, এখন নামাজের যা তাই একমাত্র তোমার করতে হবে। হজের এহরাম বাদলা, দুনিয়ার সব কিছু তোমার জন্য হারাম হয়ে গেল। এখন তোমার জন্য একটা মশা মারা হারাম, একটা মাছি মারা হারাম, কাউকে কষ্ট দেওয়া হারাম, কিছুই করা যাবে না, শুধু করা যাবে হজের আহকাম, শুধু করা যাবে হজের আহকাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপরে হজ ফরজ সে যদি হজ না কইরা মারা যায়, এ লোকটা ইহুদি মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিছু যায় আসে না। হয়তো ইহুদি হয়ে মারা গেল অথবা নাসারা হয়ে মারা গেল, এ লোকটা মুসলিম হয়ে মারা গেল না, লোকটা মুসলিম অবস্থায় মারা গেল না। সুতরাং হজ ফরজ, একটা ফরজ ইবাদত, চাইলে করলাম না চাইলে করলাম না এমন ইবাদত না। যাদের উপর হজ ফরজ অবশ্যই যথা সময় এবং বুড়া হওয়ার আগেই যেন আপনি হজটা ঠিকঠাক মতো করতে পারেন, হজের আহকামগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারেন। বুড়ো হওয়ার আগেই শরীরে শক্তি থাকতে আমরা হজ আদায় করে নিব ইনশাআল্লাহ। আগামী দিন কোরবানি, তো কোরবানি যারা করবেন সঠিকভাবে যেন সবাই কোরবানি করতে পারে, যেন কোরবানি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো আগামী দিন তো কোরবানি, প্রথমে কোরবানির নামাজ কয়টায় দেওয়া যায় এটা একটু আলোচনা করেন যারা, আর মসজিদের অন্য কোনো কথা থাকলে বলেন।